This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোলাবাজকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল আম জনতা। বিধাননগর পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠ এই অভিযুক্ত বিগত তৃণমূল সরকারের আমলে এলাকার বিভিন্ন দোকান থেকে তোলাবাজির অভিযোগ এই চন্দন ভট্টাচার্যের বিরুদ্ধে। আজ তোলা তুলতে এলে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন সাধারণ মানুষ। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, যে অভিযুক্তকে আজকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো চন্দন ভট্টাচার্য, তার বিরুদ্ধে মূলত কি অভিযোগ? সামনেই ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এই তোলাবাজ চন্দন ভট্টাচার্যকে এবং বিধাননগর পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রাজেশ চিরিমারের ঘনিষ্ঠ এই চন্দন ভট্টাচার্য। তিনি সিএ মার্কেট থেকে বিভিন্ন দোকান থেকে তোলাবাজির অভিযোগ ছিল বিগত সরকারের আমলে, এবং বিধায়কের সামনে আজকে যখন সিএ মার্কেটে পরিদর্শন করতে দেয় বিজেপির বিধায়ক শারদ মুখোপাধ্যায়, সেই সময় বিধায়কের সামনেই তাকে মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং বিগত সরকারের আমলে এই কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়ায় বিভিন্ন দোকান থেকে তোলাবাজি করতো বলে অভিযোগ। এমনকি মৃত ব্যক্তির সই জাল করে দোকান হস্তান্তর করার অভিযোগ রয়েছে এই চন্দনের বিরুদ্ধে এবং হাতের সামনে পেয়েই চন্দনকে জনতার ঘুষি, লাঠি, এমনকি জুতো খুলে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই কিন্তু বিধাননগর উত্তর থানার হাতে এই চন্দন ভট্টাচার্যকে, তোলাবাজ চন্দন ভট্টাচার্যকে তুলে দেওয়া হয় এবং এই মুহূর্তে চন্দন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে সিএ মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। ধন্যবাদ রঞ্জিত। কাজ করতে এলে অসুবিধা কি হচ্ছে, লোকে জনগণ এত চেঁচাচ্ছে চোর 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 বলে। এখন আমাকে বলছি কিনা মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছে, সবাই এলেই বলে চোর চোর। যেখানে দেখা গেল একটা খবরের বই প্রকাশ হলো, পুরে বাবা সাংঘাতিক। ৬৪ জন লিখিত কাগজ নিয়ে এখানে দাঁড়িয়েছিল তারা একে ধরবে বলে। ৬৪ জনে তো আগে তো এক্ষুনি বসে তো লেখেনি, ছাপানো বাংলায় ছাপানো চিঠি করেছে, তা সেটা আমি আর কি করবো। তৃণমূল কাউন্সিলরের অবৈধ কার্যালয়ে চলল বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে গেলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। আশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি আশিকের কাছে যাব, তবে তার আগে একবার আপনাদেরকে সেই সময়কার ছবিটা তুলে ধরি। আশিক রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার আশিকের কাছে চলে যাব। আশিক, তৃণমূল কাউন্সিলরের অবৈধ কার্যালয় এবং সেখানে চলল বুলডোজার, কোথায় এটা গড়ে উঠেছিল? দেখো, তোমাকে জানাবো যে কোন্নগর এলপুকুর বটতলা মোড়ে সরকারি জমির উপরে অবৈধ একটি কার্যালয়, তৃণমূল কাউন্সিলরের কার্যালয় ২০ নম্বর ওয়ার্ড কোন্নগর পুরসভার বাবলু পাল, সেই বাবলু পালের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু আজকে ভেঙে গুড়িয়ে দিল উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী এবং তার সঙ্গে কিন্তু ছিলেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার। দেখো, এই যে বাবলু পাল, এই বাবলু পালের বিরুদ্ধে কিন্তু এর আগে একাধিক অভিযোগ উঠেছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেই নিয়েও কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী ক্ষোভ দেখিয়েছিলেন এবং বিধায়কের উপস্থিতিতেই কয়েকদিন আগেই কিন্তু এই বাবলু পালকে গ্রেফতার করে পুলিশ। এবং আজকে সকালবেলা কিন্তু সেই জায়গায় যে বাবলু পালের যে অবৈধ যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু গুড়িয়ে দেয় দীপাঞ্জন ঘোষ। একেবারে বুলডোজার নিয়ে গিয়ে সেই অবৈধ পার্টি অফিস ভেঙে দেওয়া হয় এবং ওই অবৈধ পার্টি অফিসের পাশেই কিন্তু বাবলু পাল নিজের যে ইট বালির যে গোডাউন, সেই গোডাউন করেছিল অবৈধভাবে। সেগুলো নজর থাকবে সেদিকে।
এদিকে আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখলেন এই উত্তর পাড়ায় আইন যা হবে আমরা কোনোটাই বেআইনি করছি না। বিএলআরও এসেছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে রয়েছে, পুলিশ রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী কোনো জিনিসে হাত লাগাবে না, এটা বলা হয়েছে। আইন আমরা নিজেদের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী সে যাই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। উত্তরপাড়ার ছবিটা তো দেখলেন, এবার আপনাদের বার্নপুরে নিয়ে যাই। সেখানেও এরকম অবৈধ কার্যালয়, তৃণমূল কংগ্রেসের বেআইনি অফিস, সেখানেও বুলডোজার চললো। চন্দ্রশেখর রয়েছে আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, বেআইনি অফিস, অবৈধ কার্যালয় কোথায়? নাকি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার জমিতে? দেখো, আসানসোলে যে বার্নপুর শহর রয়েছে তার সিএলআইএসপি নিজস্ব জমি রয়েছে, নিজস্ব টাউনশিপ রয়েছে। এখানে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয়, এগুলো সব জমি দখল করে করা হয়েছিল। এর আগে সরকার থাকতে সেই নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের ইনঅ্যাক্টিভিটির জন্য সেই অভিযান চালানো যায়নি। কিন্তু সরকার বদল হতেই পুলিশ সক্রিয় ভূমিকা আছে এবং পুলিশের সাহায্য নিয়ে সিএলআইএসপি সেই সমস্ত বুলডোজার দিয়ে সেই সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করেছে। ইতিমধ্যেই অলরেডি 6টি ভেঙেছে গত 5 দিন ধরে। এবং আজকে নিউ টাউনের 11 নম্বর রোডে একজন কাউন্সিলর, 75 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন রায়, তারও আজকে দলীয় কার্যালয় ভেঙে ফেলা হয়। যদিও কাউন্সিলর স্বীকার করেছেন যে এই জমি তারা দখল করেই করেছিলেন, তাদের কাছে উপায় ছিল না। কিন্তু এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তারা সেটা মেনে নিচ্ছেন এবং আগামী দিনে দলীয় কার্যালয় যদি করেন তাহলে তারা নিজস্ব জমিতে বা ভাড়া দিয়ে, রেন্ট দিয়ে তারা করার চেষ্টা করবেন। ধন্যবাদ চন্দ্রশেখর। যা করছে সরকার, ভালো উন্নয়ন করছে, করুক, আমাদের কোনো ওর মধ্যে বলার দরকার নেই। আমি যাই উন্নয়ন করবে তার সঙ্গে আছি, তার সঙ্গে থাকবো।